আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় ৫ নং কাছেরকোল ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের বৃত্তিপাড়া বাজারের উপরে গ্রামীণ ফোনের 4G টাওয়ারের শুভ উদ্বোধন হয়েছে। সেই ধারাবাহিকতার সাথে আজকে সারাদিন ব্যাপী আমাদের বাজারের উপরে গ্রামীণ সিমের মেলা চলছে। ইতিমধ্যে আমাদের কিছু মুরব্বী চাচারা আছে, তাদের কাছ থেকে শুনবো যে বিগত দিনে আমাদের এলাকায় যে দুর্ভোগ ছিল আর এখন বর্তমান কি প্রেক্ষাপট সে সম্পর্কে আমার শ্রদ্ধেয় চাচা তার কাছ থেকে কিছু শুনবো। আচ্ছা চাচা, এতদিনে পর আমাদের এলাকায় যে গ্রামীণ টাওয়ারের 4G নেটওয়ার্ক শুভ উদ্বোধন হয়েছে, সে সম্পর্কে কি আপনি কি জানেন? হ্যাঁ, আমি এইমাত্র শুনেছি। যেদিন কাজ করতে আসে সেদিন জানিয়েছে যে এই টাওয়ারের উন্নয়ন সাধিত হচ্ছে এবং সেটা বসাচ্ছে গ্রামীণ ফোনের। তো গ্রামীণ ফোন সম্পর্কে যেহেতু আমার কাছে প্রশ্ন করেছেন, কিছু জিজ্ঞাসাবাদ করেছেন, আমি সামান্য কথা বলবো। গ্রামীণ ফোন যখন প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠাতা প্রথম উদ্দেশ্য ছিল গ্রাম বাংলায় এই মোবাইল চালু করা। আমি সর্বাগ্রে তার দেশপ্রেমের প্রতি শ্রদ্ধাশীল হই এবং শ্রদ্ধাবোধ জানাচ্ছি এই জন্যই, একই অপরূপ রূপে তোমার হেরিনু পল্লী জননী, ফুল ও ফসলে কাদা মাটি দলে ধলমল করে লাবণ। যার ভিতর দেশপ্রেমিক আছে সে এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারে। যখন টাওয়ার ছিল না তখন আমরা গ্রামীণ ফোন চালাতাম, কষ্ট হইতো। তারপরে এখানে যে টাওয়ার হয় তারপরেও কষ্ট ছিল, কিন্তু এখন এই পদ্ধতি চালু করার ফলে এই নেটওয়ার্কের খুব সুগম অবস্থা হয়েছে। এই জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমি এই সঙ্গে আবারও স্মরণ করতেছি, এই গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা যে দেশপ্রেম, কারণে নামে দিয়েছিল গ্রামীণ ফোন। প্রত্যন্ত মানুষের কথা তিনি তুলে ধরেছেন, তাদের উন্নয়নের কথা তিনি চিন্তা করেছিলেন। এই জন্যই আমি এই গ্রামীণ ফোনকে সাধুবাদ জানাচ্ছি এবং উত্তর তার উন্নতির কামনা করতেছে। ধন্যবাদ চাচাকে। আপনারা শুনলেন তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা। সে যে কথাগুলো বললো হয়তো আমাদেরই এগুলো অজানা ছিল, আমরা তার মুখ থেকে শুনলাম এবং জানতে পারলাম। তো পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার চাচা আছে, তার কাছ থেকে শুনবো যে তিনি তো আমরা দেখছি যে অনেক পুরনো গ্রামীণ সিম সে ব্যবহার করতো। আগে কি কি দুর্ভোগ আপনি পোয়াইছেন আর বর্তমান টাওয়ার হওয়ার পর থেকে কি সুবিধা পাচ্ছেন চাচা? আগে এমন কোন দিন ছিল না যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। নিত্য নতুন আমরা দেখতাম যে নেটওয়ার্ক নেই। এই বাধ্য হয়ে আমরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ককে বাংলা লিখে কনভার্ট করে পরে হচ্ছে গ্রামীণ সিম বাংলা লিংকে ইয়ে করে চালাইছে। এখন এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ার হয়েছে। আশা করি দিন দিন আরো বৃদ্ধি পাবে, গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠাতাকে আরো ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ। আচ্ছা, ধন্যবাদ। চাচার মুখ থেকে শুনলেন অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা এখন দেখবো যে আমাদের এখানে সারাদিন ব্যাপী যে মেলা হচ্ছে, মেলার সম্পর্কে আমরা কিছু জানবো। আসসালামু আলাইকুম ভাই, সিম বিক্রি কেমন হচ্ছে যদি একটু বলতেন? ভালোই হচ্ছে, ইউজ পরিমাণ আগে রেট ছিল না, সেই তুলনায় আজকে অনেক সুন্দর। আচ্ছা, এ পর্যন্ত আপনাদের এখানে সিম কত পিস মতন সেল হয়েছে? 50 পিস আপনারা শুনলেন। তো বর্তমান আপনারা সিমে কি কি অফার দিচ্ছেন? 3 GB নেট আছে, 60 মিনিট আছে, সাথে 5 টাকা ব্যালেন্সে থাকবে আর 70 পয়সা কল রেট কাটবে যে কোনো রিচার্জে 6 মাস। কত সময় চলবে আপনাদের এই মেলাটা? লোক যতক্ষণ আসবে 9টা 10টা। আমরা পরবর্তী থেকে আপনারা গ্রাহকের জন্য এরকম সুবিধা রাখবেন না আজকের দিনই শেষ করতে যাচ্ছেন? নেক্সট কোম্পানি থেকে যদি দেয় তাহলে অবশ্যই আমরা। ঠিক আছে, শুনতে পারলাম যে নেক্সট টাইমে যদি কোম্পানি এরকম সুযোগ দেয় তাহলে অবশ্যই আপনারা পাবেন। দেখতেই পাচ্ছেন যে সিমের সাথে কি সুন্দর গ্রামীণ একটি হচ্ছে গিয়ে মগ দিচ্ছে, খুবই লগ্নীয়। তো আপনারা যারা গ্রামীণ সিম প্রয়োজন তারা এখানে এসে সিম নিতে পারবেন। মেলা ছাড়াও এখানে দোকান আছে, যেহেতু জিও টেলিকম বৃত্তিপাড়া বাজার, এখানে আসলে আপনারা অলস টাইম সিম নিতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা আসবেন, এখান থেকে এসে সিম সবসময় নিতে পারবেন। তাছাড়া এখানে আসলে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন, যেমন সমস্ত রকমের ভাতা, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, স্কুল থেকে শুরু করে যত রকমের ভাতা আছে সবকিছু আপনারা এখান থেকে তুলতে পারবেন। পাশাপাশি আপনারা হচ্ছে কি এখানে এসে সিম তো পাবেনই এবং রকেট, বিকাশ, নগদ সব রকম সুযোগ সুবিধা এখান থেকে আপনারা নিতে পারবেন।
তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা আসবেন এবং এখান থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা গুলো নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।